উপহার যে পাওয়া যাচ্ছে এটা কি জানতেন? যে আপনাদের ভিডিওতে দেখে শুনছি আপনি আর কি আছে বলেন তো? তিনটা কুপন নিয়ে যে আপনার 110 সিসি মোটরসাইকেল এটা আছে না? তো ওটা হচ্ছে ব্যাকি মূলত কুপন বক্সে যে বক্স আছে বক্সে ফেলাবেন, আল্লাহ যদি কপালে রাখে হয় 110 সিসি মোটরসাইকেল নেবেন, আর যদি না হয় 1 লাখ টাকা নগদ পাবেন, যে কোনো একটা। কথায় কাজে মিল দেখি আমরা আছি। কথায় আর কাজে আমার কাছে ভালো লাগছে, ওই জন্য বগুড়াতে আসা। 3 মাথার ম্যাজিক মেশিন নেওয়ার জন্য ওনারা আসেন সেই সিলেট থেকে। তো যে কোনো ব্যবসায়ী উদ্যোক্তা যারা হতে যাচ্ছেন তারা এখান থেকে মেশিন ক্রয় করলেই নগদ উপহার। আগে নগদ উপহার আপনাকে বুঝে দিই। ঢাকাতেও দেখছি, তারপরে আমাদের ভালো লাগে নাই, ভালো কোয়ালিটি কথা শুনে মেহেরপুর দেখছি, মানে কথায় আর কাজে আমার আপনার মতো মানে যে ওই যে ওয়াট বড় মোটরের ওয়াইটের কথা বলছেন যে 37 কেজি 38 কেজি ওজন, জি। তারপরে ওই যে 10 ইঞ্চি গ্রাইন্ডার, 8 ইঞ্চি, এটা সবাই বলে না। 43-এ 10 ইঞ্চি থাকবে এবং 30-32-এ থাকবে 8 ইঞ্চি। তারপরে মোটরের হাইট বাংলাদেশে কোথাও দিতে পারবে না, আমি চ্যালেঞ্জ ওটা বিভিন্ন চ্যানেলে আমি বরাবর মানে মেহেরপুর থেকে একবারে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমার কিন্তু আগে যশোরে আগার আছে, আপনার খুলনা রোডে আগার ব্যবসা। আচ্ছা, হ্যাঁ, যশোর মানে সব জায়গাতে আপনার এখানে আপনার কথায় কাজে মিল দেখি আমরা আছি। কথায় আর কাজে আমার কাছে ভালো লাগছে, ওই জন্য বগুড়াতে আসা। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গ্যারেজ ব্যবসা করি আমি, আমার বাড়ি কিন্তু মেন বাড়ি চট্টগ্রামে। হ্যাঁ, চট্টগ্রাম মিরসরাই জানা, কিন্তু আমি সিলেটে বর্তমানে সেটেল। মোহাম্মদ শাহ আলম, বর্তমান ঠিকানা হইলো আপনার মৌলভীবাজার জেলা কুলাউড়া থানা। উনি কি হয়? ছোট ভাই। আপন ছোট ভাই। আপনার নাম কি? আব্দুল মালেক। আচ্ছা, তা আপনার এই একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন, সেখান থেকে হঠাৎ করে এই ব্যবসার দিকে কি মনোভাব, কেন? আসলে আমি এখন বর্তমানে আমাদের গ্যারেজটা আমি চালাইতেছি বাতিজাদের ওনার ছেলেদেরকে নিয়ে, আর উনি তো বেকার। একটা মেশিন নিয়ে এরকম বর্তমানে মনে করেন যে এটা যদি ভালো দেখি, তারপরে আমার বাসার নিচে যে 2 ইউনিটের জায়গাটা আছে বাসার, ওইটার ভিতরে আরো পদক্ষেপ মনে করো যে তেলের মেশিন বিভিন্ন আইটেম নিয়ে একটা ব্যবসা করা আরো বড় ধরনের। আচ্ছা, অনেকে মনে করেন যে আমাদের জন্য এই যে চা নিয়ে আসছে এসে সিলেট থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ চা দেওয়ার জন্য। যাই হোক, এটা দেখাচ্ছি এই জন্যে যে আপনি ইচ্ছা করলে এই মেশিন নিয়ে মানুষের ভাঙ্গায় দেওয়া একটা ব্যবসা, একটা হচ্ছে এরকম প্যাকেট করে তো বিক্রি করতে পারেন। আপনার পরিকল্পনা কি? পরিকল্পনা ইনশাল্লাহ ওই যে বললাম যে তেলের মেশিন ওইটা নেওয়ার পরে আমরা এগুলো দেখি একটা চালাইয়া এরপর আস্তে আস্তে উদ্যোগী সুবিধা বুঝে এরপরে মরিচ প্যাকেটজাত করে বাসা করলাম না 2 ইউনিট নিচে। অন্য ভাঙ্গায় দিবেন না? দিবেন। এবং পাশাপাশি এই দোকানটা কোথায় হচ্ছে যাতে লোকজন যায় দেখতে পারে বলেন? হ্যাঁ, আমাদের মেইন রোডের সাইডে থাকে। মেইন রোডের সাইডে ইঞ্জিনিয়ার শালম যদি বলে চট্টগ্রাম বাড়ি কুলাড়াতে আমাদের ব্যবসা আছে। ব্যবসা আমাদের। আচ্ছা, ওই জায়গাতেই এই আপনার এটাও হচ্ছে। তাহলে এখানে কুলাউড়া টাউনে গেলে সবার ভিতরে গাজীপুর রোডে পড়ছে এটা। আচ্ছা, ওখানে গেলে তাহলে আপনার এই যে এখন যারা যাচ্ছে ভাঙ্গাতেও পারবে, আবার আপনার মেশিন দেখতে পারবে, এবং হলুদ মরিচ গুঁড়া যদি প্যাকেট করা থাকবে, যদি কারো দরকার হয় পাবে। আচ্ছা, ইনশাল্লাহ। আজকে দর্শক ওনারা এটা নিয়ে যাচ্ছেন, দোয়া রাখবেন। নতুন আর একটা ব্যবসা করছে, উদ্যোক্তারা তাই হয় যারা উদ্যোগ গ্রহণ করে, এক জায়গায় বসে থাকে না, একই কাজ করতে করতে জীবন শেষ। এরকম অনেক ব্যবসায়ী আছেন, তাদের পরামর্শ দিব নতুন কিছু করা, আরও উন্নয়ন সাধন করা, এই চেষ্টা মাথায় থাকতেই হবে। একজন যুবক মানে যুবক নয়, তরুণ মানে তরুণ নয়, চিন্তা ভাবনায় যারা তরুণ তারাই চিরতরুণ। এই যে এখন এই বয়সে অনেকে কি করে যে আমার জীবন তো শেষের দিকে, কাজ টাজ যা করতেছি হলো, না হয় না হলো, এইরকম। কিন্তু সেই জায়গায় নতুন বিজনেস আবার শুরু করছেন, নতুন স্বপ্ন দেখছেন। ঘরের ভিতরে বান্ধব এই গাড়ল কয়টা আছে, কয়টা মরে গেছে, আরো 10টা রয়েছে, ছাগল 8টা আছে, এগুলো সব ফার্মের সিস্টেম সেটাও আছে না? জি, আপনার ফরকাটার মেশিনটা আমরা নিয়ে যাব কয়েকদিন পরে। এটা তো ওনার পরিকল্পনা আছে আসলে এটা দিয়ে শুরু, তেলের মেশিন, তারপরে খড়কাটা মেশিন সহ আরো অন্যান্য মেশিন দিয়ে আরো বিজনেস শুরু করবেন। ওনাদের জন্য দোয়া রাখবেন। আমাদের কাছ থেকে
এই 3 মাথার ম্যাজিক মেশিন নিয়ে দেশের বিভিন্ন জায়গায় অনেক অনেক ব্যবসায়ী তার নতুন ব্যবসা শুরু করেছেন, সেখানে ভাঙানোর কাজ করছেন অথবা প্যাকেট করে বাজারজাত করছেন, এরকম আছেন। আবার হাজার হাজার তরুণ বেকার গৃহিণী এরাও এটা নিয়ে ব্যবসা করছেন। তো যেহেতু এক মেশিনে অনেকগুলো কাজ করা যায়, এটা দিয়ে ধান ভাঙানো যায়, অটো রাইস মিল, ভিজা চালের আটা তৈরি করা যায়, তারপরে হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য তৈরি করা যায়। তো আপনার ওখানে আসলে কোনটা করার পরিকল্পনা? আমরা তো আস্তে আস্তে সাইয়ের মানে সব কিছু মানে যে আমাদের এখন ইনশাআল্লাহ প্রথমে আল্লাহ দিয়ে আশা আমাদের করি ধান, সবাই দোয়া যদি চাউলের গুঁড়া, ভিজা কলের এগুলা হ্যাঁ, চলবে। ভিজা তো কল। সামনে শীত, বাফা ফিটা বানানোর জন্য অনেকের টার্গেট আছে, সবাই আসবে। মেকানিক ইঞ্জিনিয়ারিং কাজ করেন, আমি বলবো যে আসলে এই মেশিনের নষ্ট হওয়ার মতো কিছু নাই। ক্ষয়ের কিছু জিনিস আছে, সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবল। হ্যাঁ, হবে। আবার ইচ্ছা হয়, করলে আপনি মানে ওই ওয়েল্ডিং করেও সেটাকে রিপেয়ার করতে পারবেন, মানে মাল ধরায় যেটা বলে সেটাও কাজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যাবতীয় সেবা লাগলে ইনশাল্লাহ দিব। আপনাদের জন্য শুভকামনা। এই 2 ভাই আসছে এই সিলেট থেকে, অনেক দূর থেকে আসে আমাদের মেশিন নেওয়ার জন্য। তাদের জন্য দর্শক দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা যারা আমাদের কাস্টমার উদ্যোক্তা তৈরি হচ্ছে তাদেরকে মন থেকে ভালোবাসি এবং চেষ্টা করছি যাতে তারা আল্লাহ তাআলা তাদের সফলতা দান করে, সেই সেবাটুকু দেওয়ার আমরা চেষ্টা করছি। দোয়া রাখবেন 2 ভাইয়ের জন্য, দোয়া রাখবেন সোর্স অফ এগ্রির জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।